ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে সড়ক প্রচারের শেষ দিন আমি আমার কংগ্রেস দলের কর্মীরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের দ্বারা প্রযোজ্য বিধি নিয়ম মেনে ধর্মনগরের শান্তিপ্রিয় মানুষের কাছে ভোটের আবেদন করছিলাম। বিনা প্ররোচনায় বিজেপি দলের প্রার্থী শ্রী জহর চক্রবর্তী ও তার কিছু অনুগামী আচমকা আমার উপর আক্রমণ করে এবং আমার ব্যক্তিগত প্রচার গাড়ি ভাঙচুর করে। এর পেছনে কী কারণ থাকতে পারে তা আমার জানা নেই। আমরা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়াতে ধর্মনগরের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ আবেদন করে আসছি, কিন্তু একজন প্রার্থী যার উপর একটি নির্বাচনী ক্ষেত্রের সার্বিক পরিবেশকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখার দায়িত্ব থাকে, তাকে কি এ ধরনের আচরণ মানায়? আপনারা জানেন যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে থেকেই বলে আসছি যে আমি কোনো নিরাপত্তা কর্মী নেব না আমার ব্যক্তিগত সুরক্ষার জন্য। তার কারণ হলো, যেখানে আমজনতার নিরাপদ নয়, মা বোনেরা নিরাপদ নয়, সেখানে নৈতিকভাবে আমি নিরাপত্তা নিতে পারি না। তার প্রমাণ আপনারা পেলেন। বিগত ইলেকশনে আমি ধর্মনগরের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত না করার আবেদন করেছিলাম। আমি এই ইলেকশনেও করছি। আমি জানি মানুষ বীতশ্রদ্ধ আছে বিজেপির উপর। সব সময় এই হিংসা ও ভয়ের পরিবেশ তৈরি করে প্রশাসনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। মানুষ ভোট দিতে চায় এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চায়। এই ভয় থেকে ওরা আক্রমণ এবং এই রাস্তায় চলছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও হিংসার পথে নিয়ে যাচ্ছে। আমরা আইনের পথে চলব এবং প্রশাসনকে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করুন। মানুষ যেন ভোট দিতে পারে সেই সুযোগটুকু আপনারা করে দিন। আজকে যে বেআইনি ও আপত্তিকর ঘটনা ঘটল তা আবার প্রশাসনের নজরে এনেছি এবং আমরা বিশ্বাস করি প্রশাসন আইন অনুসারে ব্যবস্থা নেবে। আমি আপনাদের মাধ্যমে বিজেপির প্রার্থীকে বলতে চাই যে আপনি ভয় পাবেন না। আপনার ভোট জিতলে সবাই মিলেমিশে কাজ করব এবং আপনিও ধর্মনগরে উন্নয়নের সুফল ভোগ করবেন। আপামর ধর্মনগরবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা বিজেপি প্ররোচনায় পা দিয়ে হিংসার পথে আসবেন না। ওদের প্রার্থী জহরবাবু যে কাজটা করলো তা অনুসরণ কত উদাহরণ হয়ে থাকলো। বরং এই থেকে আমরা শিক্ষা নিলাম রাজনীতি থেকে কী করা উচিত নয়। অন্যায়, অবিচার, হিংসা, ভয়, বিভেদ রাজনীতির বিরুদ্ধে। আগামী 9 তারিখ ভোট দিন এবং গণতন্ত্রের উৎসবে সবাই অংশগ্রহণ করুন। নমস্কার। আজকে কয়টার দিকে ঘটনাটি সংঘটিত হয়েছে? 3:11 দুবার। একবার 1:15 চন্দ্রপুর বাজারে আমরা সেক্টর অফিসারকে বলেছি, সেক্টর অফিসার গিয়ে গাড়িখানা উদ্ধার করেন। তারপর 3:11 পশ্চিম চন্দ্রপুর গাউসভায় জহরবাবু গাড়িতে ছিলেন, তার সাথে গিয়ে গাড়ির এই তো গাড়িটা এখানে আছে, দেখুন গাড়ির গ্লাসটা ভেঙে দিয়েছে সামনে। কি গাড়ি? মারুতি অল্টো। এটা আপনাদের প্রচার গাড়ি ছিল? হ্যাঁ, এটা আমাদের প্রচার গাড়ি। গাড়িতে কয়জন ছিল? গাড়িতে একজন ছিল। তার উপর কি কোনো আক্রমণ, মানে তার সাথে কোনো ঠালা ধাক্কা হয়েছে? এলাকার মানুষ ছুটে এসে সেখানে রক্ষা করেন। সড়ক প্রচারের যে সময়টা ছিল তার আগে কি ঘটনাটা ঘটেছে? সড়ক প্রচারের সময়টা হচ্ছে 4টা। তার ভ্যালিড পেপারস, পারমিশন সব আছে আমাদের কাছে, ভিডিও ফুটেজ আছে। আপনারা দেখবেন যে বিজেপির কর্মীরা তারা গাড়ির কাগজ দেখতে চাইছে পারমিশন আছে কিনা। তো তারা কাগজ দেখার কে? যদি ভারতবর্ষের নির্বাচন কমিশন আছে, ধর্মনগরের দপ্তর আছে, সেক্টর অফিসাররা আছে। কোনো বিষয় যদি থাকে, কোনো দল কিছু করে, সেক্টরকে কমপ্লেন করবে। তারা কারা? আপনারা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আমরা আইন অনুযায়ী ব্যবস্থা আমরা যা করার আমরা আবেদন করেছি, দরখাস্ত দিয়েছি। আমাদের প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, আমরা বিশ্বাস আছে। ধর্মনগর জনতার উদ্দেশ্যে আমি যা বলার আপনাদের সামনে বললাম। ধর্মনগর মানুষ 9 তারিখ
ধর্মনগরের শান্তি সম্প্রীতি পরিবেশ যেখানে বিধ্বস্ত, সেটা পুনরুদ্ধারের জন্য মানুষ সুযোগ পেয়েছে 9 তারিখ। তারা সেই বিচার বিশ্লেষণ করে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবে।